আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। শীতের পিঠাপুলি উৎসবে আমার আজকের আয়োজন ভাপা সুইস রোল পিঠার রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক মজা। শীতের সিজনে একবার হলে এই পিঠাটি তৈরি করে দেখতে পারেন। সহজেই একবারে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি। তো প্রথমে আমি চাউলের গুঁড়া ডোটা তৈরি করে নিব। তার জন্য 2 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে ভালোভাবে লবণটা পানির সাথে মিশিয়ে নিব, আর অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে, ওই পর্যায়ে চাউলের গুঁড়া অ্যাড করে দিতে হবে। এখানে আমি 2 কাপ পানির জন্য 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। এর মাঝেই কিন্তু চাউলের গুঁড়া ডোটা পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি সুইস রোলের ভেতরের নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য কোরানো নারকেল নিয়ে নিলাম 1 কাপ, আর হাফ কাপ নিয়ে নিলাম খেজুরের গুড়। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ, আর এলাচের মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই যে গুড়টা আছে সেটাকে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর গুড়টা যখন গলে যাবে, ওই পর্যায়ে 2 মিনিট ভালোভাবে জাল করে ভেজে নিতে হবে। তো 2 মিনিট পর এই যে পিঠার পুরটা একদমই রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটি বোর্ডে আমি চাউলের গুঁড়া ডোটা নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে তারপর মথে নেবেন। এতে করে ডোটা কিন্তু আপনার হাতে লেগে যাবে না। আর আপনি যতটা ভালোভাবে ডোটা মাখবেন ততটাই কিন্তু পিঠাটা অনেক সফট হবে আর ভালো হবে। তো আমি অনেকক্ষণ এই ডোটাকে মাখিয়ে নিয়েছি, আর এটা একটু সামান্য একটু গরম থাকা অবস্থায় করতে হবে। তো এখান থেকে আমি একটি লেচি কেটে নিচ্ছি। এখন ভালোভাবে আমি একটু গোল করে নিলাম। এই পর্যায়ে আমি মোটা করে একটি রুটি বেলে নিব। তার জন্য অল্প একটু চাউলের গুঁড়া ছড়িয়ে তারপর আমি রুটি বেলে নিচ্ছি। আর এই সুইস রোল পিঠাটার রুটি কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তো আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আর এই রুটিটা কেমন মোটা হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। তো এই পর্যায়ে আমি একটি নাইফ দিয়ে চারপাশে কেটে নিচ্ছি। আমি একটু স্কোয়ার করে কেটে নিব। এই পর্যায়ে না কেটে নিলেও হবে, পরেও কিন্তু এই কাটিংটা করা যাবে। তবু আমি একটি পিঠা আপনাদের এখন কেটে দেখাচ্ছি, আর অন্য একটি পিঠা আমি বানানোর পরে কেটে দেখাবো। তো স্কোয়ার করে কেটে নেওয়ার পর এখন এর মাঝে দিয়ে দিতে হবে নারকেলের তৈরি করে নেওয়া পুর। আর পুরটা কিন্তু পুরো রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর পুরটা দেওয়ার পর এক সাইড থেকে এভাবে রোলের মতো করে ভাঁজ করে দিতে হবে। অর্থাৎ এভাবে রোল করে নিতে হবে, আর মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। অবশ্যই মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা যখন ভাপিয়ে নেবেন ওই পর্যায়ে কিন্তু মুখটা খুলে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি সুইস রোল কিন্তু তৈরি হয়ে গেল। তো
তো আমি আরেকটি সুইস রোল তৈরি করে দেখাবো। তো একটি রুটি বেলে নিয়েছি, আমি কিন্তু এই রুটিটা স্কোয়ার করে কাটিনি। আমি উপরে সেমভাবে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি আর এক সাইড থেকে আমি রোল করে নিচ্ছি। এই পিঠাটা আমি তৈরি করে নেওয়ার পর তারপর কাটবো, অর্থাৎ আমি ভাপিয়ে নেওয়ার পর তারপর সাইডটা কেটে বাদ দিয়ে দিব। আর মুখটা ভালোভাবে অবশ্যই সিল করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমার তৈরি হয়ে গেল আরেকটি রোল। এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। তো ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটি রাইস কুকারের পাত্র ব্যবহার করেছি আর এরকম একটি রাইস কুকারের স্ট্রেনার দিয়ে দিয়েছি। তো চুলার আঁচটাকে অন করে আমি এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি রোলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি ভাপিয়ে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাবো। এটা গরম অবস্থায় কাটা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর কাটিংটা ভালো হবে না। আর এরকম চেপে চেপে কাটা যাবে না, একটু হালকা করে তারপর কেটে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই সুইস রোলটাকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। আর একটু মোটা করে কেটে নিতে হবে, পাতলা করে কাটা যাবে না। খুব সহজেই খুব অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি, আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই শীতের সিজনে চাইলে কিন্তু খুব অল্প সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলেরই পছন্দ হবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।